গাছের ফাঁক দিয়ে সূর্যটা। এই কি হচ্ছে এটা? হ্যাঁ, হরিতলায় বসে কি হচ্ছে গো? কি ভাঙছো ওটা? সকালে উঠেই কাজ শুরু হয়ে গেছে? সকালে উঠে কাজ শুরু হয়ে গেছে? আচ্ছা। আর এইদিকে আমাদেরও সকালে চা খাওয়ার কাজটা শুরু করে ফেলেছি। চা বসিয়েছি ভাইয়ের আর আমার জন্য, আর মায়ের ওদিকে রান্নাও বসবো হয়েছে আর কি। এখন প্রায় 1:45 বাজে। ঋষিকে আমি বললাম চল তোকে স্নানটা করিয়ে দিই। ঋষি আমাকে উত্তর দিল দাঁড়াও মামি, মাথায় একটু আমি অয়েল ম্যাসাজ করে আসি। ব্যাস দেখুন ওর মজাটা, অয়েল ম্যাসাজ স্টার্ট করে দিয়েছে। পুরো মনে হচ্ছে যেন ঘরের মধ্যে অয়েল দিয়েই স্নান করে ফেলেছে, তেলে পুরো একদম চপচপ করছে মাথা। আমি বললাম দে, বোতলটাও কিছুতেই দেবে না। মজায় মজায় এখন অয়েল ম্যাসাজ চলছে ওর। এবার মাকে ডাকি, রেখে দে। ইমান না ঘুমালে কি করে হবে? ভাত খেয়েছো, একটু ঘুমাতে হবে, তারপর বিকেল বেলায় উঠে আবার ছাদে ঘুরতে যাব, ঠিক আছে? এই এখন তো খুব রোদ, এখন ছাদে ঘুরতে যাওয়া যাবে না, প্রচন্ড রোদ ছাদে এখন। কত রোদ দেখো, তুমি বলেছো কত রকমের বাহানা হবে। প্রচন্ড রোদ, জানলা খুলতে হবে না। এখন চলো ঘরে যাই। চলে গেলাম, তুই থাক। দুপুরবেলায় মায়ের কাছ থেকে ঋষিকে নিয়ে ওপরে আসা যে কি কষ্টসাধ্য একটা কাজ, সে আপনারা আজকে দেখলেন। ও আসলে মাকে ছাড়া কিছুতেই ঘুমাতে চায় না, আর নিচে দুপুরবেলাতেও ঘুমাবে না, ওপরে এসেই ঘুমাবে। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে ঋষি আর ওর মায়ের মধ্যে। ঘুমোতে আসা মানেই ওর হচ্ছে এরকম দুষ্টুমি। আমি শুয়ে পড়ছি, থাকো তুমি, দেখো তুমি একা একা কোনো শুয়ে থাকবে, আমি এখানে শুয়ে পড়বো। বাবা, ঘুমানোর আগে কত এক্সারসাইজ হচ্ছে দেখুন। ওরে বাপরে, বেশ এবার চলো ঘুমিয়ে পড়ি আমরা, ঠিক আছে? তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে সবাইকে ডাইনিং টেবিলটা দেখাবে না? হ্যাঁ, আচ্ছা বেশ বাবা, সারাদিন আমি এই করবো। ওরে বাপরে, আমাদের বাড়িতে আগের যে ডাইনিং টেবিলটা ছিল সেটা মায়ের খুব একটা পছন্দ ছিল না, তাই নতুন একটা ডাইনিং টেবিল আজকে নেওয়া হলো। আর কভারটা দেখুন কত সুন্দর, এটা কিন্তু মিশো থেকে নিয়েছি। মিশোতে যদি আপনারা রিভিউ দেখে জিনিস কেনেন, জিনিসটা কিন্তু বেশ ভালো হয়। আমাদের এই ডাইনিং টেবিলের কভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কোয়ালিটিটাও ভালো, আর তার সঙ্গে প্রাইসও কিন্তু বেশ লো। আর এদিকে আমাদের ডাইনিং টেবিলটা দেখুন তো কেমন হয়েছে, এটাও কিন্তু সেই আমার দাদার দোকান থেকেই নেওয়া হয়েছে। আমিও না কিছু জিনিস অর্ডার করে এসেছি, এবার আমার বহরমপুরের ঘরে এইসব জিনিসগুলো আসবে, তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেসব জিনিসগুলো। আমার ডাইনিং টেবিলে যেমন ডিজাইন, মোটামুটিভাবে একই রকমই ডিজাইন এই টেবিলটারও। কাণ্ড চলছে দেখুন, ওর দাঁত দিয়ে কাটা চলছে। চলো চলো চলো, এখন মা বাড়িতে চললাম একটু ঘুরু ঘুরু করতে। দেখে 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 না মহান ধরো। গাছের ফাঁক দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে, জাস্ট অস্ত যাচ্ছে। ঋষি দেখতে পেয়েছিস? আহ, মেন রাস্তায় এত বাস, এত লরি যে হাঁটতে বেরোতে খুব ভয়ই লাগে ঋষিকে নিয়ে। তাই মেন রাস্তার ঠিক পাশে, ওই যে মেন রাস্তা তার ঠিক পাশে একটা মোরামের রাস্তা রয়েছে, এখানেই আমরা দুজনে একটু ঘুরতে আসলাম।
খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। আসলে চারিদিকে সবুজে সবুজে ঘেরা তো, এই জন্য। গো ফাস্ট। ওকে, নাও স্টপ স্টপ স্টপ। বিকেলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পিসিমণির বাড়ি। তারপরে তো পুরো সন্ধ্যেটা আজকে ওখানেই কাটানো হলো। পুরো সন্ধ্যে ঠিক না, হাফ সন্ধ্যে। হাফ সন্ধ্যে বাড়িতে এসে ওয়ার্কআউট করলাম, হয়ে ডিনার করে এই জাস্ট ঘুমানোর জন্য আসলাম। কিন্তু দিনের শেষে ঋষির সঙ্গে যদি আপনারা কথা না বলেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না। তাই যে ঋষি এখন শুয়ে পড়েছে, আর ব্লগটাকে এখানে এন্ড করবো। কিন্তু ঋষির গুড নাইট আর বাই বাই দিয়ে। ঋষি বেটু বাই বাই গুড নাইট বলো। তুমি বলো আজকে। না, গুড বাই। ভালো করে বলো গুড বাই। তারপর একটা ফ্লাইং কিস দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। ঘুমাতে বলে দাও, ঘুমিয়ে দাও।